চাই। আমরা কিন্তু বয়কট বুঝি যে আমরা স্পেসিফিক কোকা কোলা টার্গেট করি, আমরা কিছু নির্দিষ্ট ব্র্যান্ড টার্গেট করি, আমরা আমাদের মতো করে বয়কট করি। কিন্তু এই যে বয়কটটা তো আসলে চেইন ধরে করার জিনিস। জানেন তাহলে এই মুভমেন্ট গুলোর আপনার বেসিক কি থাকে বা এগুলো ফিলোসফিটা কি থাকে? আবার আপনার ফিলিস্তিনের মধ্যেও ধরেন এখানে ওয়েস্ট ব্যাংক আছে, আবার ওদিকে গাজা উপত্যকার মধ্যেও কিন্তু মানুষদের একটা স্ট্রাগল আছে। সেখানে আসলে তাদের যে ফ্রিডমের যে স্ট্রাগল সেগুলো আসলে কিসের বেসিসে হচ্ছে, অনেক হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট এখানে আছে অবশ্যই, কিন্তু আমাদের এগুলো গোড়াগুলো একটু বোঝাটা গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশে গত বিশেষ করে অক্টোবরের 7 তারিখের পর তো বাংলাদেশে কিন্তু অনেক মুভমেন্ট হয়েছে। আমাদের ইউনিভার্সিটি গুলোর দিকে যদি তাকাই বা আমাদের ঢাকা শহরে কিন্তু অনেক ধরনের সোশ্যাল মুভমেন্ট ছোট ছোট গ্রুপগুলো করেছে, যাদের মূল ইয়েটাই থাকে অক্টোবর 7 এর পরে যে পরিমাণ নৃশংসতা আসলে গাজা উপত্যকায় চলছে, সেই নৃশংসতা গুলো যাতে আমরা বন্ধ করতে পারি। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের পরে রিসেন্ট যে একটা বিশাল মুভমেন্ট হলো, আমরা সবাই এখানে পার্টিসিপেট করেছি, সামহাও এটা নানান ভাবে মিডিয়া এখানে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে যে এটা আসলে জাস্ট বাংলাদেশের যারা মুসলিম কমিউনিটি তাদেরই শুধুমাত্র একটা মুভমেন্ট, এবং সামহাও এখানে ফিলিস্তিনের সংহতি আন্দোলন এখানে মানে খুবই প্যারালালি এখানে তৌহিদি জনতার আন্দোলনে পরিণত করে ফেলা বা এই ধরনের একটা সেন্টিমেন্টে বাইরের পৃথিবীতে দেখানোর একটা চেষ্টা হয়। মানে এই যে আপনি যদি গত অক্টোবর 7 বলেন বা গত 20-25 বছর বহু বছর ধরে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের দিকে যদি আমরা একটু তাকাই, তারা তো অনবরত আসলে কি চেষ্টা করে যাচ্ছে যে তাদের যে একটা ভূমির অধিকার ছিল, গাজা উপত্যকা বলি বা ইসরায়েল থেকে যে এত এত মানুষকে বিতাড়িত করা হয়েছে তাদের পুনর্বাসিত করা, এই অনেকগুলো কনসেপ্টকে মাথায় রেখে কিন্তু তারা তাদের মুভমেন্টের প্যাটার্ন গুলো সাজিয়েছে। বাট বাংলাদেশে আমরা যখন আমাদের মুভমেন্টটা চিন্তা করি, ফিলিস্তিনি সংহতির প্রতি মুভমেন্ট চিন্তা করি, তখন কিন্তু আমাদের মাঝে কোনো ধরনের প্ল্যান থাকে না। জাস্ট আমরা একটা আমাদের রক্ত গরম থাকে এবং আমরা মাঠে নেমে যাই এবং আমরা কিছুদিন মাঠে মিছিল মিটিং করে আমরা আবার ঘরে ঢুকে যাই। বাট আমার মনে হয় যে যেহেতু এটা একটা গ্লোবাল মুভমেন্ট এবং এই বাংলাদেশের ফিলিস্তিনি মুভমেন্টটা কিন্তু শুরু হয়েছিল একটা গ্লোবাল স্ট্রাইক দিয়ে, যেখানে সারা পৃথিবীব্যাপী স্কুল কলেজ আর ওয়ার্ক প্লেস গুলো বন্ধ থাকবে এরকম একটা গ্লোবাল স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছিল। তাই আমরা যদি ফিলিস্তিনের কথা চিন্তা করি তাহলে অবশ্যই আমরা যে একটা গ্লোবাল সলিডারিটির অংশ, বাংলাদেশে আমরা যারা কমিউনিটি আছি আমরা সবাই যে আসলে একটা গ্লোবাল সলিডারিটির পার্ট হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছি, এটাকে আমাদের আসলে এস্টাবলিশ করাটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এখনো পর্যন্ত আমরা কিছুটা বিচ্ছিন্ন ট্র্যাকের মধ্যে আছি, কারণ আমরা যথেষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারছি না। এখানে আমি কিছু জায়গায় হয়তো একটু পয়েন্ট আউট করে দিতে পারবো যে যেমন 2003-4 সালের দিকে যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আস্তে আস্তে কিন্তু একটা বয়কট, ডাইভেস্টমেন্ট এবং স্যাংশন এই মুভমেন্টটা পপুলার হওয়া শুরু করে, এবং যারা এই মুভমেন্টটা পপুলার করে তারা কিন্তু ইউএস এর অধিবাসী ছিল। বিশেষ করে ওমর ভুগতির কথা বলতে পারি, উনি কলম্বিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এবং স্টুডেন্ট থাকা অবস্থায় উনি এই যে ক্যাম্পেইনটা মানে ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করার ক্যাম্পেইনটা 2003-4 সাল থেকে ওনারা অনেক পপুলার করেন, এবং রিসেন্টলি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নেতানিয়াহুর বিরুদ্ধে যে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সেটাও কিন্তু এই গ্রুপটা, এই স্পেসিফিক এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটিটা, তাদের কিন্তু একটা বড় অবদান আছে। এবং এই যে তাদের একটা মূল লক্ষ্যই থাকে ইসরায়েলের যে একটা বড় অর্থনীতি, সেই অর্থনীতিটা সামহাও ক্র্যাম্বল করে ফেলা। এবং সত্যি বলতে গত 20 বছরে তাদের যে একটা বিশাল ক্যাম্পেইন তারা চালিয়েছে এই বয়কট, ডাইভেস্টমেন্ট আর স্যাংশন মুভমেন্টের মাধ্যমে, এই মুভমেন্টটা কিন্তু ইসরায়েলের একটা বড় ধরনের আন্তর্জাতিক ক্ষতি করতে সম্পন্ন হয়েছে। এবং আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, অনেক পশ্চিমা নাগরিক গত 2023 সালে অক্টোবরের 7 তারিখের পরে যখন ইসরায়েল হামলা শুরু করে, তখন কিন্তু পশ্চিমা দেশগুলোতে সাধারণ জনগণ তারা রাস্তায় নেমে আসে, এবং তখন কিন্তু আপনার কি বলা যায় স্টারবাকস এর তখন ইয়েগুলো খালি ছিল, কেএফসি থেকে কেউ যাচ্ছিল না, ম্যাকডোনাল্ডস থেকে মানুষ খাবার কিনা বন্ধ করে দিয়েছিল, জাস্ট বিকজ এই মুভমেন্টটা, এই যে বয়কটের মুভমেন্টটা এতটা